দেখে মনে হচ্ছে ঝর্ণাধারা বইছে রাজধানী জুড়ে, তবে এটি কোনো ঝর্ণাধারা নয়। যোগাযোগ খাতে যুক্ত হওয়া ফ্লাইওভার থেকে সড়কে বৃষ্টির পানি পড়ার দৃশ্য। রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা আরও বাড়াচ্ছে। বৃষ্টির পানি সরাসরি সড়কে পড়ায় তৈরি হচ্ছে খানাখন্দ। কারণ হচ্ছে জনভোগান্তির। ফ্লাইওভার সব পাইপটা দেখছেনি, সব পাইপ থেকে পানি বাইর হয়। কোনো পাইপের ফ্লাইওভারের একটা দায়িত্বশীল লোক আছে, তাদের তো একটা কাজ নাই, তাদের কি কাজ এটা দেখতে পারে না। এই পানি যদি এখানে জমে তো দুই চারদিকে দিয়ে পানি যায়, যদি এক জায়গায় মোচক মার্কেটের দিকে যদি পানি পড়ে, পানি তো উপর থেকে বন্যা, নিচের থেকে বন্যা, চারোদিকে দিয়ে খালি বন্যায় বন্যায়। ফ্লাইওভার থেকে যে নিচে পানি পড়ে, এটা যদি ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশনে যদি ড্রেন করা হতো সুন্দর করে, তাহলে দেখা যায় যে নির্দিষ্ট স্থানে পানিগুলো পড়তো। ফ্লাইওভার উপর দিয়ে যে পানিটা জমে নিচে পড়ে, এই পানিটা কোথায় যাবে? নিচের পানিটা তো যেতে পারে না। তারপর ফ্লাইওভারের পানি, তারপর এখানে কত ডাবল পানি সৃষ্টি হলো, উপরের ফ্লাইওভারের পানি, নিচের পানি। ফ্লাইওভারগুলোয় যে পানি নিষ্কাশনের পথ ছিল তার বেশিরভাগই এখন অযত্ন অবহেলায় কোনো কাজে আসছে না। কোনো কোনো ফ্লাইওভারের নিচে পানি নিষ্কাশনের পাইপের মধ্যে জন্মেছে বটগাছও, আবার কোনো কোনো অংশের পাইপ ভেঙে পড়েছে। এমন বেহাল দশার পরও ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে গণমাধ্যমের কাছে বরাবরের মতো কর্মকর্তাদের আশ্বাস, খুব শীঘ্রই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। আমাদের অংশে আমরা এটিকে জানেন যে এটিকে নান্দনিক করার জন্য একটি প্রকল্প আমরা অলরেডি করছি। সেটি আমার যতটুকু জানা মতে এরকম বটগাছ জন্মানো নেই, তবু আমরা আপনাদের আবার খতিয়ে দেখব, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর পাইপের বিষয়গুলো হয়তো বলতে পারেন যে কারণ অনেক দিন রাস্তা নির্মিত হয়েছে, সেখানে কিছুটা পরিবর্তন পুরাতন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটি রিপ্লেসমেন্টের বিষয়গুলো আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় বিনিয়োগ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে টেকসই হচ্ছে না। বড় বড় আমরা অনেক বিনিয়োগ দিয়ে অবকাঠামো তৈরি করি, ফ্লাইওভার করি, কিন্তু এই ফ্লাইওভারগুলির ড্রেনেজটা যেইভাবে সমন্বিতভাবে দেখা উচিত সেটা আমরা দেখি না। টেকসই উন্নয়নের দর্শন হওয়া উচিত, কিন্তু সমন্বিত উন্নয়ন হবে, জনসুযোগ তৈরি হবে, এর ফলে যেন অন্য কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, এই মূল মন্ত্রে কিন্তু আমাদেরকে উন্নয়নের দিকে আগাতে হবে। বর্তমানে যে ফ্লাইওভারগুলি ঢাকার কেন্দ্রস্থলে হয়েছে, এগুলি কিন্তু মেইনটেনেন্স প্র্যাকটিস নাই বললেই চলে। জলাবদ্ধতার উপরেও কারণ হচ্ছে, নিচেও কারণ হচ্ছে, এবং আমাদের সড়কগুলি টেকসইয়ের যেই উন্নয়নের ভূমিকাটা রাখার কথা, সেখানে একটা অন্তরায় হচ্ছে। ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত সিটি কর্পোরেশনের পদক্ষেপ চান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।